হ্যালো বন্ধুরা, ঘুরি ফিরির আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। চলুন যাওয়া যাক শহর থেকে একটু দূরে নেত্রকোনার দুর্গাপুরে সাদামাটির এই পাহাড়ে। মানুষ বিরিশিরি বলতে বোঝে দুর্গাপুর উপজেলার বিজয়পুর গ্রামের লালমাটির এই পাহাড়কে। বিরিশিরি মূলত নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার একটি ইউনিয়ন। এই হালকা গোলাপি রঙের চীনামাটির পাহাড় টিলাগুলো আপনাকে বিমোহিত করবে, এমনকি দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে। প্রকৃতি এখানে সাজিয়ে রেখেছে অসাধারণ এক খনি। কেউ বলে চীনামাটির পাহাড়, কেউ বলে সাদামাটির পাহাড়। চীনারা এই মাটি ব্যবহার করে বলে তাই নাম রাখা হয়েছে চীনামাটি। বিশেষ করে এই মাটি সিরামিক্সের কাজে ব্যবহার করা হয়। এছাড়াও অনেক সময় সিমেন্ট ফ্যাক্টরিতেও ব্যবহার করতে দেখা যায়। কুল্লাগড়া ইউনিয়নের এই বিজয়পুর গ্রামে এই খনি আবিষ্কৃত হয় 1957 সালে। যদিও এখানে টিলাগুলোর সংখ্যা অল্প। ভিন্ন রঙের টিলার সঙ্গে সবুজ বর্ণের টলটলে জলের সমাহার পর্যটকদের পরিতৃপ্ত করবে। এবং এখান থেকেই দেখতে পারবেন ভারতের মেঘালয় রাজ্যের সবুজে ঘেরা পাহাড়, যা দেখতে অসাধারণ লাগবে। আমরা এখানটাও দেখতে পাচ্ছি গর্ত, বাট এখানে গর্ত অনেকটা কম হওয়ার কারণে, যদিও বৃষ্টির পানিতে পানি জমে, বাট এইখানটায় গভীরতা কমের জন্য দেখেন শুকিয়ে গেছে। সামনের ভিউটা অসাধারণ লাগতেছে, দেখেন কত উঁচু একদম। আর এই পাহাড়ের মাটিগুলো যেহেতু চীনামাটি বলা হয়, এটা আসলে একদম সিমেন্টের একটা আস্তরণের মতো শক্ত শক্ত। আপনি এর উপর দিয়ে যখন হাঁটবেন আসলে তখনই বুঝতে পারবেন এই মাটিগুলো সাধারণ মাটি থেকে অনেকটাই আলাদা। আর টিলার গায়ে গায়ে পর্যটকদের জন্য ছোটোখাটো বিভিন্ন ধরনের দোকান বসে থাকে। প্রিয় দর্শক বন্ধুরা, এখানে উঠতে উঠতে হাঁপাই গেছি, বাট এখানে দেখেন মাটি কত শক্ত, বাট এখান থেকে ভিউটা অসাধারণ। তো আমরা সামনের দিকে যাই, দেখেন ভিউটা অসাধারণ। এখানকার জায়গাগুলো অনেক শক্ত, মানে এখানকার যে চীনামাটি আছে এগুলো অনেক সিমেন্টের ঢালাইয়ের মতো শক্ত। এখান দিয়ে যখন আপনারা হাঁটবেন অবশ্যই একটু সাবধানে হাঁটবেন। দেখেন আমি ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছি। এইখানটায় আসলে মাটিতে পা পড়ার সাথে সাথেই কেমন জানি একটা শব্দ হয়, তো সেটা থেকে আসলে বোঝা যায় মাটি অনেক শক্ত। পিঙ্ক কালারের পাহাড়, আসলে এখানে নিচে নামতে মন চাইবে, কাছে চাইতে মন চাইবে। তো বন্ধুরা দেখেন কত সুন্দর। সারা বাংলাদেশে যতগুলো লেক রয়েছে তার মধ্যে অন্যতম একটা আলাদা বৈশিষ্ট্যের এই লেকটি হচ্ছে বিজয়পুর চীনামাটির পাহাড়ের লেক। এই লেকের সৌন্দর্য অনেকটাই অন্য অন্য লেকের থেকে আলাদা। বিজয়পুরের এই চোখ জোড়ানো পাহাড় এ যেন এক ওয়ান্ডারল্যান্ড। আপনারা নেত্রকোনায় আসলে অবশ্যই এই সুসং দুর্গাপুর উপজেলার বিজয়পুর গ্রামের এই পিঙ্ক কালারের পাহাড়টি দেখতে আসবেন। এই চীনামাটিকে সাদামাটি বলা হলেও কিন্তু এর রং কয়েক ধরনের, বাদামি, সাদা, হালকা লাল এবং গোলাপি। নেত্র নিয়ে নেত্রকোনা, আসলে নেত্রকোনার রূপ যায় না গোনা। এই বিজয়পুর গ্রামের চীনামাটির পাহাড়ে মাটির মজুদ আনুমানিক রয়েছে 24,70,000 মেট্রিক টন। এই চীনামাটির পাহাড় বা সাদা পাহাড় অনেকটুকু জায়গা জুড়েই আছে, আপনারা আসলেই দেখতে পারবেন। এখানে মূলত মাটি, এখান থেকে এই চীনামাটি যে আছে এগুলো উঠিয়ে ফেলার কারণে কিছু কিছু জায়গায় মানে গর্তের মতো, পুকুরের মতো হয়ে এখানে যে বর্ষার পানি, তারপরে মেঘের পানি এখানে একত্রিত হওয়ার কারণে এটাকে লেকের মতো লাগে। তো দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এখানটায় অসাধারণ একটা ভিউ পাওয়া যাচ্ছে এবং পানির যে কালার সেটা নীল সবুজ এরকম একটা টাইপ কালার লাগতেছে। প্রিয় বন্ধুরা, অসাধারণ ভিউ।
এখানে অবিশ্বাস্য আর একটা জিনিস, এত শক্ত এই চীনামাটির উপরেও কিন্তু কিছু গাছ দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের গাছগুলো আকারে ছোট হলেও দেখেন এখানেও আসলে মাটি দেখেই বোঝা যায় মাটিটা আসলে কত শক্ত। প্রিয় দর্শক বন্ধুরা, মোটামুটি এই জায়গার সব জায়গা কভার করছি, একদম ওই টিলা থেকে শুরু করে সামনের টিলায় ছিলাম, এখান থেকে এই পারের ভিউ দেখাইছি, এখন এই পার থেকে সামনের ভিউ দেখাচ্ছি। একদম দেখেন একদম জলের কালার, পানির কালার একদম সবুজ, আর সামনে পিঙ্ক কালারের পাহাড়। আসলে ক্যামেরায় বোঝানো সম্ভব না এটা কতটুকু সুন্দর, আর যদি এখানে বাস্তবে আসেন তাইলেই হয়তো আপনি ফিল করতে পারবেন এইখানকার সৌন্দর্যটা আসলে কেমন। আপনার যদি সামর্থ্য থাকে, আল্লাহ সামর্থ্য দিয়ে থাকে, আপনি অবশ্যই আল্লাহ তাআলার যে সৃষ্টি এই পাহাড়, নদী, সমুদ্র এগুলো দেখতে সময় নিয়ে বের হবেন, দেখবেন আসলেই আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর। আসলে যেটুকু ভালো লাগা কাজ করছে, এইটা শুধু ক্যামেরায় দেখিয়ে এটা বলা বা এক্সপ্লেইন করা এটা সম্ভব না। সো আসবেন, আপনারা দেখবেন কত সুন্দর। প্রিয় বন্ধুরা, আপনারা বিজয়পুর ঘুরতে আসলে যদি বাস নিয়েও আসেন সমস্যা নাই, এখানে বিভিন্ন ধরনের খাবার হোটেল থেকে শুরু করে ব্যবস্থা আছে, এখানকার আঞ্চলিক খাবার এমনকি যেগুলো আপনারা সাধারণত খেতে পারেন সেগুলো আছে। আর আরেকটা বিষয়, এখানে যে সামনের যে দোকানটি দেখতে পাচ্ছেন, এই দোকানে কিন্তু ইন্ডিয়ান বিভিন্ন ধরনের কসমেটিক পণ্য, চকলেট থেকে শুরু করে সাবান, শ্যাম্পু এই ধরনের জিনিস যেটা বর্ডার ফাঁকি দিয়ে আসলে নিয়ে আসা হয় বাংলাদেশের সরকারের কোনো ট্যাক্স ছাড়া, সেগুলো এখানে বিক্রি করা হচ্ছে। দেখেন এখানে বিভিন্ন ধরনের আপনি আপনার ইচ্ছা মতো ক্রয় করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই।